ঐতিহাসিক প্রক্রিয়া নিষিদ্ধের রাজনীতিটা এবং ক্রিমিনালাইজেশন রাজনীতিটা আওয়ামী লীগ যেহেতু আদি দল তারাই কিন্তু শুরু করছে। আমি দুইটা প্রমাণ আপনাকে দিলাম। এরই একটা মানে ওই যে এভরি অ্যাকশন হ্যাজ এ সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, তার একটা রিয়াকশান হয়েছে 24-এর বিপ্লব পরবর্তী সময়ে। বাংলাদেশে মোটা তাকে 3বার নিষিদ্ধের ঘটনা আমরা দেখেছি। একবার সব রাজনৈতিক দল নিষিদ্ধ, যেটা আমি বললাম। আরেকবার আমরা এই যে 24-এর বিপ্লবের আগে দেখেছি জামাত ইসলামকে নিষিদ্ধ করা, এবং এটা আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবেই কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। এবং আমরা রিসেন্টলি দেখলাম যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা। এখন আমরা কিন্তু আলোচনা খুব সিরিয়াসলি করছি যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, একটা অঙ্গ সংগঠন আওয়ামী লীগের। কিন্তু আমরা গত 75 থেকে যদি ধরি এই 2024 পর্যন্ত, এই লম্বা সময় ধরে আমরা এই গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগকে আমরা কী জবাবদিহিতার মধ্যে আনলাম যে তোমরা কোন কারণে, কোন উদ্দেশ্যে, কিভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করলাম? সেই জায়গাটা থেকে আমরা ঠিক আলোচনা আনতে পারিনি, বরং আমরা এটা ইনিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছি আমাদের সুশীল সমাজের লোকজন বা রাজনৈতিক নেতৃত্ব, যে এটা বোধহয় ঠিকই আছে। এটা কিন্তু আমরা গত 15 বছর খুব ভালোভাবে শুনেছি যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে ঠিকই করেছে। এই যে আপনি ন্যারেটিভ তৈরি করেছেন, সেই ন্যারেটিভটা তো আপামর জনতা নেয়নি। এই আপামর জনতা যে নেয় নাই, এই জায়গা থেকে কিন্তু 24 উঠে এসেছে, এবং সেই বয়ানটাকেই উল্টাতে গিয়ে আমরা 24-কে কেন্দ্র করে দেখলাম এমন কিছু বিশৃঙ্খল ঘটনা, যে মানুষের মধ্যে একটা উল্লাস, বিশৃঙ্খলা ইন দ্য সেন্স যে তারা উল্লাস প্রকাশ করছে, যেগুলোর বিরুদ্ধে উল্লাস প্রকাশ করার কথা ছিল না। এবং এই আওয়াজের প্রক্রিয়া কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধকরণ ব্যাপারটা। তো আপনাকে দেখতে হবে যে ঐতিহাসিক প্রক্রিয়া নিষিদ্ধের রাজনীতিটা এবং ক্রিমিনালাইজেশন রাজনীতিটা আওয়ামী লীগ যেহেতু আদি দল তারাই কিন্তু শুরু করছে। আমি দুইটা প্রমাণ আপনাকে দিলাম। এরই একটা মানে ওই যে এভরি অ্যাকশন হ্যাজ এ সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, তার একটা রিয়াকশান হয়েছে 24-এর বিপ্লব পরবর্তী সময়ে। সো এইটাতে আপনি নাগরিকদের কিভাবে আটকাবেন? কারণ তার তো খুব রয়ে গেছে যে তুমি তো আমাকে না, আমাদের সবাইকেই নিষিদ্ধ করে দিয়েছো, এবং এটা সাংবিধানিকভাবে করেছো, এটা কিন্তু অন্যভাবে না।